গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন সময় হচ্ছে 11:15 বোধহয়, না 12:20। সকালে উঠতে উঠতে প্রায় 10:30 11:30 মতন বেজেছে। উঠে ব্রেকফাস্ট আর কিছু করিনি, সোজা একদম চান টান করে বেরিয়ে পড়েছে একদম ব্রাঞ্চ করতে। এই যে সি বিচ, ও বাবা দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে ওই যে দেখুন ওই যে জিপ গাড়িটা যাচ্ছে, ওটা পুরো মাইকিং করতে করতে যাচ্ছে, মানে ফর সিকিউরিটি রিজনস, যে এর আগে আর যাবে না। হ্যাঁ, এর আগে গেলে জল টেনে নিয়ে চলে যাবে, হ্যান ত্যান। ওখানে রেড ফ্ল্যাগও দেওয়া আছে, ওখানেও আছে, এইদিকে আছে। সিকিউরিটি ওয়াইজ দিস বিচ ইজ অ্যাবসলিউটলি সেফ। তো যেটা বলছিলাম যে এখন ওই ব্রাঞ্চের জন্য যাচ্ছি, দেখি ওই দিক পানে কোনো শ্যাক ফ্যাক আছে কিনা। গত রাত্রে যে সুজা লোবোতে খেয়েছিলাম, তা ওখানে দেখলাম অনেকগুলো শ্যাক আছে, ওখানে ওই দিকেই যাবো। তো আপাতত একটু সি বিচে হাওয়া খাই, যদিও প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, হাওয়াটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর সমুদ্র খুব জোর, মানে খুব উত্তাল। ওরে বাবা, বালি হেভি গরম, এই যে হেভি তোড় জলে। এই দিকটায় অত ভিড় নেই, বাট ওইদিকে প্রচুর লোক এসছে চান করতে। কি সুন্দর হাওয়া, ওহ লাভলি। ঝিঙ্কু, ও এই রে পা ঢুকে গেছে ভাই, ওরে সাবাস, এটা বিশাল জোর। এইবার দেখুন বন্ধুরা কত লোক এখানে। তবে হ্যাঁ, আমাদের দীঘা মন্দারমণির মতন অত ভিড় নেই, বাট হ্যাঁ এই দিকটা আছে, আমাদের ওই দিকটায় খুবই কম। আর এইখানে এই যে সব লাইন দিয়ে শ্যাক্সগুলো আছে। আর ওই যে বন্ধুরা সুজা লোবো, এখানে কালকে রাত্রিবেলা খেয়েছিলাম, ডিনার করেছিলাম। তো এইটা হচ্ছে এই দিক দিয়ে আমরা কোন রাস্তায় এলাম, এটা এই সোজা একদম আমাদের কটেজটা ওইদিকে, ওখান দিয়ে সোজা আসে এই যে সামনে সুজা লোবো। ওই যে মিমি আর মেঘা হাঁটছে, আমিও যাই। ওই যে দেখছেন সুজা লোবো, ঠিক তার পাশে এই যে বিল্ডিংটা দেখছেন, লাল টালির চাল, টালি না বেসিক্যালি ওই লাল রুফে, ওইটাই হচ্ছে এখানকার ক্যালাঙ্গুটের রেসিডেন্সি, যেটা হচ্ছে জিটিডিসির রিসর্ট। এই যে সুজা লোবো, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে, এই যে এখান দিয়ে সোজা গেলে হচ্ছে আপনার ওই ক্যালাঙ্গুট মার্কেট, আর ওই হচ্ছে ঠিক তার পাশে ক্যালাঙ্গুট রেসিডেন্সি। তো বন্ধুরা এখন লাঞ্চ করতে এসেছি ওয়ান ক্যালাঙ্গুট বলে একটা রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছেন ক্যালাঙ্গুটে বিচ, ঠিক তার উপরে। লোকেশনটা হেভি, এখানে প্রচণ্ড গরম, কিন্তু হাওয়াটা মোটামুটি হালকা হালকা ঠান্ডাই দিচ্ছে। আর এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই এসি নেই, সব এই পাখাতে, এই যে দেখছেন সব পাখা চলছে। তো ঠিক আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। আর অর্ডার দিয়ে দিয়েছি গোয়ান ফিশ থালি, আসুক দেখি। আর ততক্ষণ আপনাদেরকে এই রেস্টুরেন্টটা একবার দেখাই, খুব সুন্দরভাবে সাজানো। কি এক্সপ্লেন? ভার্জিন পিনা কোলাডা, পাইনাপল ফ্লেভার, কোকোনাট মিল্ক এন্ড আইসক্রিম। বাবা, আর এটা কি? হ্যাঁ, ওয়াটারমেলন কুলার। ওয়াটারমেলন কুলার, তোর থেকে বড় তো সাইজটা। হ্যাঁ ভালো। আচ্ছা, তো বন্ধুরা যতক্ষণ আমাদের খাবার আসছে ততক্ষণ একটা কথা বলে দিয়ে, একটা সতর্কীকরণ, যে গোয়াতে আসবেন, গোয়াতে কেন যে কোনো জায়গাতেই সমুদ্রে আসবেন, চান করবেন, সব ঠিক আছে, কিন্তু ঘড়ি পরে নামবেন না। মানে অনেকে আছে যে ওয়াটারপ্রুফ ঘড়ি নেমে গেল, আমিও সেভাবে নেমেছিলাম। আমার আগের একটা দামি স্মার্ট ওয়াচ ছিল, ওই গতবার 2022-এ যখন এসছিলাম গোয়াতে, বোগমালো বিচেতে আমি একটুখানি নেমেছিলাম, একটু জল টল ইয়ে করেছি, না প্যালোলেম বিচেতে সরি, সেই নোনা জল লেগে আমার ঘড়িটা পুরো ভোগে চলে যায়, 2-3 মাসের মধ্যে ভোগে চলে যায়, পেছনে সব রং উঠতে শুরু করে দেয়, ভেতরের সিস্টেম খারাপ হয়ে যায়। তো সেই স্মার্ট ওয়াচ, মানে দামি স্মার্ট ওয়াচ ছিল, ওটা ফেলে দিতে হয়েছে। তো এইটা জাস্ট বলে রাখলাম, গুড টু নো। হয়তো আপনারা অলরেডি জানেন, বাট
ভালো কোয়ালিটির যদি ক্যাশিও ফ্যাশিও না হয়, ভালো কোয়ালিটির ওয়াটারপ্রুফ ওয়াচ না হলে আপনারা কিন্তু, আর স্মার্ট ওয়াচ একদমই না, ওই নোনা জলেতে একদমই নামবেন না ওই ঘড়ি পরে, নাহলে ঘড়িটি ভোগে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। যে কারণে মেইনলি গোয়াতে আরও আসা, সেটা হচ্ছে গোয়ান থালি, ঠিক আছে। এইটা হচ্ছে ম্যাকারেল থালি, যে দেখছেন ম্যাকারেল রাওয়া ফিশ একটা আছে, রাওয়া ফ্রাই, এর সঙ্গে অনেকগুলো ব্যাপার আছে। এটা কি? এটা ম্যাকারেল ফিশ কারি, হ্যাঁ ম্যাকারেল ফিশ কারি। এটাও ভেজিটেবল টাইপের কিছু, এটা ঢেঁড়স। আচ্ছা, এটা ভেজ চিংড়ি মাছ দিয়ে। ও চিংড়ি মাছ, এটা আমি খেয়ে নেবো যাকে। আচ্ছা, এটা কি? এটাও এটা মাশরুম? না না না, এই যে দেখেন এগুলো ঝিনুক। ওকে, স্নেল কারি। ওকে, কোনোদিন খাইনি, একবার খেয়ে দেখবো। এটা ক্যাবেজ ফ্রাই। এটা এই যে সুখা প্রন, ওটা স্যালাড। এটা বোধহয় একটা মিষ্টির কিছু, ওটা ডুবিও না। এটা একটা গোলাপ জামুন, পাঁপড় আর রাইস তো এক্সট্রা লাগবে। এই হচ্ছে ম্যাকারেল ফিশ থালি। আর এইটা হচ্ছে কিংফিশ রাওয়া ফ্রাই একটা, আর বাকি সব সেম, শুধু এখানে ক্র্যাব মশলাটা বোধহয় এক্সট্রা, না ক্র্যাব না। এটা কি? এটা হচ্ছে প্রন কারি। এটা প্রন কারি, হ্যাঁ প্রন, এটাও প্রনেরই কিছু একটা, হ্যাঁ ঠিক আছে। আর এটা কি? এটা স্নেল, ওকে। আর সবই সেম। তো ব্যাপার হচ্ছে মেঘা প্রন খায় না আর আমি ক্র্যাব খাই না, সেই জন্য ওটাকে স্নেল কারি করে দিয়েছে। তো ঠিক আছে, খেয়ে দেখি কেমন। মিমি, প্রন কারি, এটা প্রন কারি তো কেমন লাগছে? ভাই, গোয়ান মশলার জাদুই আলাদা। বন্ধুরা, এতক্ষণে ওই প্রন সুখাটা খেলাম। প্রন মানে খুব ঝুড়ি করে ফ্রাই করা, আর বাঁধাকপি এই যে দেখছেন একটুখানি আছে, ওগুলোর মধ্যে একটু নারকেল তো সব কিছুর মধ্যেই আছে, ঠিক আছে, ভালো খেতে। এইটা হচ্ছে স্নেল, এটা লাইফে ফার্স্ট টাইম আমি খেতে যাচ্ছি, এর আগে কোনোদিনও খাইনি। এই যে হালকা অল্প একটু আছে ফ্লেশটা আর কি। এটা তো দুর্দান্ত খেতে, বুঝলি? এটা বাড়ি নিয়ে যাবে মেমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো দুর্দান্ত খেতে। ভাত দিয়ে না, এটা আমি শুধুই খেয়ে নেবো। ফার্স্ট টাইম খেলাম বন্ধুরা স্নেলস, দিস ইজ টু গুড। এই আরেকটা চারটে দিয়েছিল, এই যে এইটা দুর্দান্ত খেতে, আমি শুধুই খেয়ে নেবো চামচ দিয়ে। ও বাবা, আরও দুখানা আছে, 5খানা দিয়েছে। এই দেখ আরেকটা। মেঘা, এটা ট্রাই করে দেখো, তোমারও আছে। এটা কিন্তু দুর্দান্ত খেতে। তো বন্ধুরা, ফার্স্ট টাইম স্নেল ট্রাই করলাম, সুপার হিট। কি গো, হাঁপিয়ে গেছো? হ্যাঁ, তো এখনো অবধি যে খেলে, কেমন খেলে? ভালো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, কিছুই না, সবই হচ্ছে গোয়ান মশলার জাদু। এই সব জিনিস, হ্যাঁ, এই সব জিনিস আমাদের কলকাতাতেও পাওয়া যায়, এমন কিছু না ব্যাপার। বাট ডিফারেন্সটা হচ্ছে জাস্ট মশলার ফ্লেভার, আর কিছুই না। মিমি, তোমার কেমন চলছে? ভালো চলছে? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এইটা হচ্ছে ওই যে প্রন মশলা কারিটা, এটা মেঘা নেয়নি কারণ ওর চিংড়ি মাছের প্রবলেম আছে। এইটাতেও আমি বলছি যে চিংড়ি মাছ যেমন হয় সেরকমই, আহামরি কিছু না, বাট অনলি ডিফারেন্স ইজ যে মশলাটা। আর এর সঙ্গে ঢ্যাঁড়স দিয়ে রান্না হয়েছে। আমি এমন আজ অবধি খাইনি যে মাছের সঙ্গে ঢ্যাঁড়স,
বাট এখানে মাছের সঙ্গে ঢ্যাঁড়স, এই যে দেখুন মাছের সঙ্গে এই যে ঢ্যাঁড়স দেওয়া, তো সেটা বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না খেতে। আর ডিফারেন্স ওই যে বলছি মশলাটা, গ্রেভিটা ফর দ্য ফার্স্ট টাইম আমার মাছ ছেড়ে গ্রেভিটা বেশি ভালো লাগছে। মিমি তোমার কিরম লাগছে? সবকটা খাবারই খুব ভালো। মশলা না, ফেভার স্পাইসেস। হ্যাঁ, তো লাঞ্চ ইজ ডান। এখন আমরা আবার আমাদের হোটেলের পথে। না, এবার আর বিচ দিয়ে যাবো না, এবার সোজা রাস্তাতেই যাব, কারণ বিচ দিয়ে এখন গেলে আমাদের হাড়গোড়গুলো পৌঁছবে কটেজে, যা গরম। এই রাস্তাটাও নেহা ঠান্ডা নেই। হ্যাঁ, তবু এখানে একটু তাও গাছপালা আছে, বিচটা তো পুরো ন্যাড়া। এখন গিয়ে একটু স্ট্রেট হব, তারপর 4টে 4:30 নাগাদ বেরোবো হলো মাপুসা মার্কেট। তো দেখা হবে আবার তখন। ও বাবা, এই যে দেখছেন রুমাল দিয়ে রেখেছি, এত ঘাম হচ্ছে। পরবর্তী পর্বে বন্ধুরা আপনাদের নিয়ে যাব গোয়ার মাপুসা মিউনিসিপ্যাল মার্কেটে ও শেয়ার করব সমুদ্র সৈকতের উপর খোলা আকাশের নিচে কেমন ছিল আমাদের নৈশভোজের অভিজ্ঞতা। সুতরাং সঙ্গে থাকুন।